হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে মহালয়া, এর জন্য আজকে নিরামিষ কিছু একটা রান্না করলাম। এই তো ভাত চাপি দিয়ে এপাশে কড়াইতে একটু সামান্য তেজপাতা, কিছুটা পাঁচফোড়ন, কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব। এই তো ভেজে নিচ্ছি, আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কিছুটা পেঁপে দিয়ে দিলাম। পেঁপেটা বাড়ির গাছের পেঁপে, তো পেকে লাল হয়ে গেছে, প্রায় একটু একটু পেকে গেছে, এই জন্য রান্নাও করলাম। পেঁপের থেকে কুমড়ো বেশি দেখাচ্ছে। ঝালের গুঁড়া পরিমাণ মতো, এই তো কিছুটা ধনের গুঁড়ো দিয়া কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। এই তো কিছুক্ষণ কষাই করার পরে জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এই তো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। একটু মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু কিছুক্ষণ ভেজে নেব। এই তো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর শুভ মহালয়া সবাইকে। এই তো এবার তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই তো জলটা দিয়ে কিছুক্ষণ রান্না করে আরো অল্প একটু জল দিয়ে এবার ঢেকে রেখে দেব। তো ঢেকে রেখে দিলাম। তারপর তরকারি হয়ে যাওয়ার পরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব চারিপাশে। তারপরে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। রেখে হয়ে গেছে তরকারি। এবার আরেকটা কড়াইতে সামান্য কিছুটা তেল দিয়ে দেব। তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা শুকনো কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে যাক, কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। লাল না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। কিছুটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আজকে সবার মহালয়া কেমন কাটলো? এই তো আমার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার তরকারিগুলো দিয়ে দেব। এটি হচ্ছে এটা হচ্ছে বিট কষি। আজকে বিট ভাজি করব। কিছুটা ঝাল দিয়ে দিলাম, কিছুটা হলুদের গুঁড়া দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তো
কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। প্রায় ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার একটু কিছুক্ষণ এই তো ফ্রাই হয়ে গেছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই তো কিছুক্ষণ এই তো ঢেকে রাখবো। আমার ভাজি কমপ্লিট। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা সবাইকে।